ফাঁসি ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি চাই। অ্যাকশন টু অ্যাকশন। আচ্ছা করো ওই উনি জানেনি কিভাবে আগুন লাগছে, কিভাবে নিপাইছে, জিগাও না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা এমন একটি স্থানে দাঁড়িয়ে আছি যেই স্থানটি ব্রাহ্মণবাড়িয়ার পূর্ব মেড্ঢা শান্তিবাগ এলাকা, যেই এলাকাতে মসজিদে আগুন লাগিয়েছে দুষ্কৃতিকারীরা। দর্শক, ইতিমধ্যে আমরা মানববন্ধন করে এই মসজিদের সম্মুখে অবস্থান করছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন শান্তিবাগ জামে মসজিদ। এই মসজিদের শুরুতে কিভাবে আগুন প্রথমে কিভাবে লেগেছে এবং কিভাবে প্রথমে একজন দেখেছে এবং এই আগুন কিভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে সেই সম্পর্কে এই শান্তিবাগ এলাকার একজন মুসল্লি এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। ইনশাআল্লাহ সেই পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। যেদিন আগুন লেগেছিল তখন অনুমানিক 2:08 রাত্রে 2:08 বাজে। তখন আমার ফুফা আমাকে কল দিছে। প্রথম কল বাজতেছে কিন্তু ঘুমের ঘরে তো ফোনটা ধরতে পারি নাই। তারপর দ্বিতীয় কল দেওয়ার সাথে সাথে আমি ফোনটা ধরছি। ধরার পরে আমি ভাবছি যে কোনো সমস্যা হয়েছে কি না। তারপর আমি ফোনটা ধরছি। আমার ফুফা বলতেছে, তানিম মসজিদে তো মনে হয় আগুন লাগছে। তখন আমি তকময় ঘুম থেকে উঠছি, ওইটা গেট খুলছি। খুললে যখন মসজিদের মাঠে আসছে আইসা দেখি মসজিদের ভিতরে ধাও ধাও করে আগুন ধরতেছে। তখন আমি একা কী করবো, তখন আমি দূরে গেছি আমাদের এলাকার মহল্লার পাশের আমাদের বনজামাই লাগে বিলাল ভাইয়ের কাছে গেছি। বিলাল ভাইয়ের কাছে গিয়ে গিটের মধ্যে অনেক ডাকাডাকি করছি। বিলাল ভাই তখন ঘুমের করে উঠতে পারেনি সাথে সাথে। তখন ওনার গিটের মধ্যে জোরে শব্দ করে আমি আইসা এখানে অন্য অন্য গিটের মধ্যে আওয়াজ করছি পরে মহল্লাবাসী কিছু ঘুমতে উঠছে। ওইটা সবাই চিল্লাচিল্লি শুরু করছে। চিল্লাচিল্লি শুরু করার পরে মহল্লাবাসী সবাই জাগ্রত হয়েছে। জাগ্রত হইয়া আপনার সবাই একত্রিত হয়েছে। হইয়া চিল্লাচিল্লি করে পানি যার যার গতীয় বালতি নিয়ে আসছে পানি নিয়ে আসছে। আইনা আস্তে আস্তে সবাই আগুন নিয়ন্ত্রণের কাজে লাগিয়ে গেছে। তারপর ধীরে ধীরে আগুন নিয়ন্ত্রণে আনছে। মসজিদে কোরআন শরীফ ছিল, এগুলোকে পড়ছে? না, মসজিদে কোরআন শরীফ পড়ে নাই। সামানা যা সামানা ছিল সবগুলো পড়ে গেছে। ফ্যান পড়ছে, হার্ডওয়্যারে পড়ছে, তারপর কার্পেট পড়ছে, আপনার পরে ছাদের দেওয়ালগুলো মানে আস্তগুলো ফেটে গেছে। ফেটে খুলে হলে হয়তো গ্লাসগুলো ফেটে গেছে, গ্লাস ফেটে গেছে, লাগেজগুলো গেছে। আসলে আমরা তো ঘুমের মানুষ। 12টা 1টা 2টা যখন বাজে সবাই আমরা ঘুমিয়ে থাকি। তৎকালীন সময় আমাদের সভাপতি সাহেব আমাকে বলে, কালাম সাহেব ফোন দিছে, দেশক আপনি কোথায়? আমি বললাম যে আমি তো বাসায়। কয় মসজিদের মধ্যে আগুন পুড়ে গেছে, আপনি কোথায় আছেন? তাড়াতাড়ি করে আমি দৌড়ে আসছি। আইসা সেটা দেখলাম যে না, দুম দাঁড়াকা করে ফানি মারতেছে লোকজনে, চিল্লাচিল্লি করতেছে। চতুর্দিক থেকে লোক আসতেছে, আইসা ফানি মারতেছে। এদিক দিয়ে আইসা দিকে গ্লাস পুইরা, কার্পেট পুইরা, আপনার আগুন লাগিয়ে চতুর্দিকে ধোঁয়া, একদম অন্ধকার, ভিতরে যাওয়ার কোনো কায়দা নাই। এখন গরম
হাওয়া আসতেছে ভিতরের থেকে। তা গ্লাসটা দুদিক দিয়ে বন্ধ ছিল, গ্লাসগুলো ফেটে গেছে, কিসি গেটটা তালা খুলে দিছে, এরপর গ্লাস ট্লাস খুলে দিছে, দেওয়ার পরে তো গরমের লেগা ভিতরে কেউ যাইতে পারে না। তারপরেও তো যতটুকু যাইতে পারছে যাই পানি টানি মাইরা দিয়া, এরপরে এগুলো টাইনা টুইনা বাইর করে সেরা পানি টানি মাইরা এগুলো নিবারণ করছে। আর চিল্লা হাঙ্গামা তো করছে যথেষ্ট রকমের। আমাদের পাড়ার মেয়ে ছেলেরা ছেলে বলে যা ছিল কেউ আর বাদ ছিল না, সবাই আসছে এক বাক্যে, সবাই আইসা উপকার যতটুকু পারছে যে মতো পারছে পায়রা এই আগুন নিভাইছে, নিভাই টিভাইসের আমরা এখন বসে আছি। পরক্ষণিক পুলিশে ফোন দেওয়া হয়েছে, এলাকার ওই যে ডিউটি করে শহর এলাকায় এরা, আমরা ওয়ার্ডের আমরা এই 2 নম্বর কমিশনার না কমিশনার না ওই যে পুলিশ হারা এলাকা ডিউটি করে, হারা জানি না, হারা আসছে, হারা আইসা, হ্যাঁ হারা জানি না সেটা দেখলো কাটা লাগাইছে কি লাগাইছে। আমরা কাজে প্রশ্ন করে আমরা তো আর কোনো উত্তর দিতে পারি না, কে লাগাইতে পারে, কখন এই এই মর্মান্তিক ঘটনাটা কে করতে পারে, এটা আমরা চিন্তা করেই পাই না যে আমরা তো আর এটার কোনো উত্তর দিতে পারতেছি না, কি বলবো। আমরা শরীর এরকম এরকম কাঁপছে যে আল্লাহ মসজিদে আল্লাহর ঘর, এই ঘরের ভিতরে কিভাবে একটা লোক আসে আগুন দিতে পারে। এই জানালা দিয়া গ্লাসটা ভাঙ্গা জানালা খুললা এদিকটা, এখানের মধ্যে কার্পেটের থুপটা ছিল এবং এখানে একটা ওই যে খাটটা ছিল আপনার ওই যে গোসল করানোর খাটটাটা, লাস্ট গোসল করানোর খাটটাটা, এই খাটটাটার উপরে হইলো ইয়ার থুপটা, এটার মধ্যে আগুন লাগাচ্ছে। এটার মধ্যে নিশ্চয়ই কোনো কিছু কেরাসিন অথবা অ্যাসিড জাতীয় কোনো কিছু দিয়েছে, পদার্থ জাতীয় দিয়েছে, এটার মধ্যে আগুন লাগাইছে আসতে পরে এই আগুনটা তাও ধাও ধাও করে ভিতর দিকে। কিন্তু চতুর্দিক দিয়ে তো আবহাওয়া বেরোবার কোনো রাস্তা নাই, তো এই যে এই আবহাওয়াটা আগুনটা ছড়তেই থাকছে, গরম হয়েছে আর ছড়ছে আর আগুনটা বাড়ছে, বাইরে ভিতরে আগুন টাগুন আসছিল। যথেষ্ট পরিমাণ লোক যদি তাড়াতাড়ি না উঠতো, সবাই না আসতো, আমাদের খুব কষ্ট হইতো। হয়তো ছাদও ফাটা শুরু করলে হইলে গ্লাস ভাঙ্গা চুইলে মানুষের উপরে যায় পড়তো। তো ওই সুযোগটা আলহামদুলিল্লাহ পাই নাই। আমরা লোকজন সবাই আসাতে ফায়ার সার্ভিসে খবর দিব, কখন তারা আসবে, তৈরি হবে, পানি ডাকবে, এই সুযোগ নেওয়ার কোনো অবস্থা আছে? এটা হলো আমাদের মানে সবার মানে এক বাক্যে আমরা পাড়ার মধ্যে আমরা খুব কষ্টের বিনিময়ে এই মসজিদটা রাইজ করাইছি। এই মসজিদটা কোয়াতে যে আমাদের পাড়ার যতটা একটা উপকার হয়েছে যা মানে ভাষায় প্রকাশ করার মতন। আর আমরা পাড়াটা দেখা ছিল গরিব, 2-4টা ফ্যামিলি আছে একটু বড় লোক, আর না থাকে সবাই গরিব। এই আমি নিজে বিগত 18 বছর আগে থেকে এটার এই মক্তবের কেশিয়ার ছিলাম। 25 পয়সা করে চাঁদা উঠাইছি, 25 পয়সা করে চাঁদা উঠাইয়া পয়সা তুইলা মুট করে ছেড়ে আমরা এই জায়গাটা আমরা ফিনাকি বড়াচার্যতে কিনে নাই মসজিদ, আমরা বিভিন্ন জায়গা থেকে অনুদান আইনা আমরা এই মসজিদটা করছি। যাক আমরা যে নামাজ পড়তে পারছি, আমরা যে সবাই মিলে নামাজ পড়তে পারি, এবং মেয়ে ছেলেরা এবং আমাদের সভাপতি আসছে যে মেয়ে ছেলেরা দিক দিয়ে তার জন্য আমরা আবার বাউন্ডারি দিক দিয়ে দেওয়া হয়েছে। দর্শক, এতক্ষণ আমরা দেখছিলাম যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার পূর্ব মেড্ডা শান্তিবাগ এলাকায় যে মসজিদে আগুন লেগেছিল, সেই আগুনের অনেক দৃশ্য আমরা ভিডিওতে দেখেছি। তো দর্শক, আমরা এই বাংলাদেশের জমিনে এমন দৃশ্য কখনোই দেখে না যে মসজিদে আগুন। ভারতে শুনছি বাবরি মসজিদে আগুন লেগেছে, সেই আগুন সারা বিশ্বের মুসলমানদের অন্তরে লেগেছিল। কিন্তু আজকে ব্রাহ্মণবাড়িয়ার মতো জায়গাতে শান্তিবাগ এলাকায় আগুন লাগিয়ে একটা অশান্তি সৃষ্টি করেছে যে বা কারা, এর বিচার অবশ্যই আমরা চাই। সরাসরি চলুন এই আন্দোলনের মাধ্যমে আমরা কি কর্মসূচি আমাদের নেতা বৃন্দরা দিয়েছে, সেই কর্মসূচি সরাসরি এখন আমরা চলে যাব ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে। সম্মানিত মুসলিমদের কেরামদের কণ্ঠে একটু বক্তব্য শুনবো। সেই বক্তব্য দেখা আগ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। প্রশাসন জবাব দেন!
উপস্থিত হয়েছেন। আমরা চেষ্টা করব সর্বশ্রেণীর মানুষ থেকে, বিশেষ করে যে মসজিদ আক্রান্ত হয়েছে সেই মসজিদের ইমাম, খতিব এবং কমিটির ব্যক্তিবর্গ থেকে আমরা কথা শোনার জন্য পুরো সার্বজনীন অপেক্ষা করে আপনারা ইমানি আন্দোলনে শরীক হয়েছেন। আমি মনে করি আজকের ইমানি আন্দোলন, এই আন্দোলন মসজিদে আক্রমণ করলে মুসলমানরা যে ঘরে বসে থাকে না তার প্রমাণ। আজকের আন্দোলন হবে অত্যন্ত সুশৃঙ্খল, অত্যন্ত সুশৃঙ্খল আন্দোলন হবে। সেজন্য আপনাদের কাছে অনুরোধ জানাবো আমরা বিক্ষোভ মিছিল করেছি, বিক্ষোভ মিছিল পরবর্তী মানববন্ধন এখন হবে। এজন্য যখন আমি নামাজ পড়তে যাই মসজিদে আমার শুধু কান্না আসে, কেন আমার এই মসজিদে আগুন দিল, কে বা কারা কেন এই মসজিদের সাথে শত্রুতামি করলো। আমি প্রশাসন সহ সকলের সহযোগিতা চাই এবং সকলকে বলতে চাই, প্রশাসনকে বলতে চাই, অতি সত্বর দুষ্কৃতিকারীকে চিহ্নিত করে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার করা হোক। তাই প্রশাসনের বাইরের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা দেশের গতানুগতিক অন্যান্য খুন, হত্যা বা বিভিন্ন ঘটনার তদন্তের মতো নাটকীয় তদন্ত না করে এই ঘটনাটিকে সর্বোচ্চ আন্তরিকতায় নিয়ে 24 ঘন্টার ভিতরে সুষ্ঠু একটি তদন্ত করে এর সাথে জড়িতদের আইনের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন। আমরা দেখি বাংলাদেশের কোন মন্দিরে যদি ঢিল ছোড়া হয়, বাংলাদেশের এমন কোন মিডিয়া থাকে না যে মিডিয়াতে খবর প্রচার হয় না। আমরা এখানেও দেখতেছি সবাই টিভি সহ অনেক টিভি আছে, কোন সংবাদ প্রচার হয় না। আপনাদেরকে বলবো, আপনাদের বিবেকের তারা যদি এত নিকৃষ্ট হয়ে যায়, একটা মসজিদ যেখানে অত্যন্ত কার ইশারায় আপনারা সংবাদ প্রচার করুন না। উদ্দেশ্যে আমরা আসছি এখানে মসজিদের মতন এমন একটা স্পর্শকাতর জায়গায় আগুন দেওয়া হবে, নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে। আর যদি পরিকল্পনা নাই থাকতো 20 তারিখ রাতের বেলায় হুজুরের কামরায় কেন আগুন দেওয়া হলো? মসজিদে আগুন দেওয়া এটা সাধারণ কোনো বিষয় নয়। এই ব্রাহ্মণবাড়িয়ার কিবিলে মসজিদে যারাই আগুন দিয়েছে তারা ব্রাহ্মণবাড়িয়াকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, ব্রাহ্মণবাড়িয়াতে ধর্মীয় দাঙ্গা লাগাতে চায়। এই কুচক্রীমহল সাধারণ কোনো কুচক্রীমহল নয়। অত্যন্ত দুঃখের সহিত বলতে হচ্ছে, গত 20 তারিখে আমাদের সম্মানিত ইমাম সাহেবের কক্ষে রাত্রের গভীর রজনীতে কে বা কারা চালের মধ্যে কেরোসিন ঢেলে ঢেলে অগ্নি সংযোগ করেছেন, কিন্তু আদৌ পর্যন্ত কোনো বিচার হচ্ছে না। হিন্দু ভাইয়ের কাজ নয়, কোন খ্রিস্টানের কাজ নয়, কোন ইহুদির কাজ নয়, এটুকু আপাতত আমরা বিশ্বাস করেই চলছি। বাকি প্রশাসনের কাছে আবেদন হলো, যে বা যারা করেছে, কোন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান বুঝি না, দুর্বৃত্ত সন্ত্রাসী যারা এই মসজিদে আগুন দিয়েছে তারা আগুন দিয়ে মুসলমানদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। এই আগুন ধরিয়েছে যারা, 24 ঘন্টার ভেতরে তাদেরকে খুঁজে বের করে যদি শাস্তির আওতায় না আনা হয়, তাহলে আজকের এই ব্রাহ্মণবাড়িয়া শহরের আন্দোলন সারা বাংলাদেশের প্রতিটি বড়তে বড়তে প্রতিটি জনপদে এই আন্দোলনের দাবানল জ্বলে উঠবে। সে দায়ভার আমাদের ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসনকেই নিতে হবে। অতএব বিনীত নিবেদনের সাথেই বলবো, যে বা যারা করেছে 24 ঘন্টার ভেতরেই তাদেরকে ধরে তাদের শাস্তির আওতায় আনা হোক। এবং আমি আমার ব্রাহ্মণবাড়িয়ার প্রেস ক্লাবকে আমি বিনীতভাবে বলবো, জুনায়েদ কাসিম সাহেব যেটা বারবার বলেছেন, একটি ছোটখাটো ঘটনা ঘটলেও প্রতিটি নিউজ পেপারে বড় করে হেডলাইট ছাপানো, হেডলাইট এভাবে দেওয়া হয়। কিন্তু আজকে আমাদের একটি মসজিদে আগুন দিয়েছে, রাসূল বলেন পৃথিবীতে সর্বোত্তম জায়গা হলো মসজিদ। যারা মসজিদে আগুন দিয়েছে তারা মুসলমানদের ঘরে ঘরে আগুন দেবে, কোনো সন্দেহ নেই। অতএব মুসলমানদের এই আগুন দিয়ে মুসলমানদের পুড়িয়ে দেওয়ার যে খেলা শুরু হয়েছে, এই খেলা যদি প্রশাসন তথা বন্ধ না করেন আর আপনারা পত্র পত্রিকায় না ছাপান, পত্র পত্রিকায় নিউজ না করেন, তাহলে আমি স্পষ্ট ভাষায় যেটা বলতে চাই, আপনাদের ইমান মরে গেছে, কোনো সন্দেহ নেই। আর ইমানকে জিন্দা করার জন্য এখন থেকেই প্রতিটি পত্রিকায় আমাদের নিউজগুলো ছাপানো হোক।
প্রশাসনের কাছে আবেদন করব, নিউজ বলাদের কাছে আবেদন করব, প্রেস ক্লাবে আবেদন করব, ইমানি দায়িত্ব হিসাবে আমাদের আন্দোলনের সাথে আপনারাও একাত্মতা পোষণ করুন। মুরব্বীরা কথা বলছেন, আরো মুরব্বীরা আছে, সামনে আমাদেরকে অনেক কথা বলবেন, আমাদের ঘোষণা আসতেছে ইনশাআল্লাহ। মসজিদের মতো পবিত্র একটি স্থানে আগুন দিয়েছে, তার মানে হইল এই দেশের গোমন্তবাদ সজাগ করে দিছে। ঘটনার বয়স হয়ে গেছে কয়েকদিন ব্যাপী, এই পর্যন্ত আমরা কোনো বিচার পাইতেছি না, সঠিক জায়গা গিয়া পৌঁছতে পারতেছি না। এর দ্বারা আসলে প্রমাণ হয় সোজা আঙ্গুলে কি ওঠে না। ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসনকে বলতে চাই, মনে রাখেন, সোজা আঙ্গুলে কি না উঠে ব্রাহ্মণবাড়িয়ার তৌহিদে জগৎ আঙ্গুল বাঁকা করতে জানে। এখানে আপনারা শুনেছেন, আমরা বলতে চাই 24 ঘন্টার ভিতরে যদি এই কৌতুকী মহলের লোকদেরকে যদি গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনা হয়, বাংলার সৈনিকেরা রাস্তায় নামতে বাধ্য হবে। আমি বলতে চাই, এখানে লম্বা বক্তব্যের সুযোগ নাই, আমাদের কথা কম কাজ বেশি। আল্লাহ মুখ দিছে কম, হাত দিছে বেশি, কথা হোক কম কাজ বেশি। যদি কথা বলা বেশি প্রয়োজন হয়তো হাত দিছিল 2টা, মুখ দিত 3টা। সুতরাং আমাদের কাজে কর্মে বুঝতে হবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যদি এই কুচক্রী কুখ্যাত শয়তানদেরকে যদি বিচার পর্যন্ত প্রয়োজনে ফাঁসির পর্যন্ত উঠানো পর্যন্ত বুকের রক্ত দিতে হয়, আপনারা কারা কারা প্রস্তুত? একদিকে প্রিয়া সাহা, অন্যদিকে ইসকন, আজ ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদে আগুন। তাহলে বুঝতে হবে বাংলাদেশের দাঙ্গা সৃষ্টি করার জন্য একটি আন্তর্জাতিক চক্র কাজ করতেছে। পরিষ্কার বলতে চাই, সেই চক্রকে ধূলিসাৎ করে দিতে, শাহাদাতের অভিযোগ পান করতে কারা কারা প্রস্তুত আছেন? আগুন কেন? প্রশাসন জবাব চাই। মসজিদে আগুন কেন? প্রশাসন জবাব দাও। আজকে হয়তো আমাদেরকে অনেকেই নসিহত করতে আসবে, ইসলাম শান্তির ধর্ম, ইসলামে বিশৃঙ্খল নাই। আমরা বলি ইসলাম শান্তির ধর্ম, ইসলামে হাঙ্গামা দাঙ্গা পছন্দ করে না। কিন্তু আল্লাহর ঘর মসজিদ আক্রান্ত হলে মুসলমান যা কিছু তাই করতে বাধ্য হবে। সর্বশেষ প্রশাসনকে বলতে চাই, আপনারা যদি এর বিচার না করেন, ব্রাহ্মণবাড়িয়ায় আমরাই প্রশাসন, আমরা এর বিচার করতে বাধ্য হব। বিশেষ করে বেতার যুব সমাজকে আমি বলতে চাই, আপনারা হুসাইনের উত্তরসূরি, যতক্ষণ বিচার না হবে ততক্ষণ আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে, চালিয়ে যেতে হবে, চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আপনারা অতি 24 ঘন্টার মধ্যে এই কুচক্রী মহলকে যদি অ্যারেস্ট না করেন, আইনের আওতায় না আনেন, আমরা কিন্তু বৃহত্তম আন্দোলনে যাব। আমরা যদি কথা বলি, কোনোভাবে আমরা সাম্প্রদায়িক টার্মিনালসকে দিচ্ছি। সর্বশেষ কথা বলছি, পাশে মন্দির, পাশে মসজিদ যদি বিচার না করা হয়, মুসলমানদের প্রায় যদি থেকে থেকে যায়, একটা হিন্দু ব্রাহ্মণবাড়িয়ার রাজপথে হাঁটতে পারবে না। কিন্তু সেই দোষ আমাদেরকে চালাতে পারবে না। দিল্লির কোন প্রভু তোমাদেরকে রক্ষা করবে না, রক্ষা করবে না। আমার প্রশ্ন জানাচ্ছি, যদি 24 ঘন্টার ভিতরে দোষী সাব্যস্ত যারা দোষী করেছে তাদেরকে গ্রেফতার না করা হয়, ব্রাহ্মণবাড়িয়াতে আবারও গণজীবন সৃষ্টি হবে এবং আন্দোলন চলতে হতে শুধু ব্রাহ্মণবাড়িয়া থাকবে না, পুরো বাংলাদেশ সচল করে দেওয়া হবে। যে দুর্বৃত্তরা এই মসজিদের মধ্যে আগুন লাগিয়েছে, তারা মসজিদের মধ্যে আগুন লাগানো বাংলাদেশের সকল কোটি মুসলমানদের অন্তরের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে।
এই বাংলার জমিনে কোন দুঃস্ব যেন এই দুঃসাহস দেখাতে না পারে। আজকে যদি এই ঘটনাগুলো যে মন্দির হয়তো বাংলাদেশের মিডিয়াগুলো বিভিন্নভাবে সকলের কাছে পৌঁছে দিত, মিডিয়াগুলো আজকে বাম দ্বারা প্রমাণিত। তারা বামদের কোনো বিষয় হলে সুন্দরভাবে আরো স্পষ্টভাবে সারা দেশের মানুষের কাছে স্পষ্টভাবে প্রচার করে। আমরা লক্ষ্য করেছি এই মিডিয়াগুলো মিডিয়াতে কাজ করতেছেন আপনারা বাংলাদেশে জিনিসটা উপস্থাপন করলেন বাংলাদেশে নাসিরুলের বিজয়ের বিষয়ে আপনারা সারা বিশ্বে উপস্থাপন করেছেন। আল্লাহর ঘর মসজিদে মুসলমানদের হৃদয়ের স্পন্দন সর্বোচ্চ সম্মানের জায়গা, সে আল্লাহর ঘর আগুন দিয়েছে। আপনাদের অবস্থান কি আমরা জানতে চাই। সারা দেশে আপনারা কিভাবে প্রচার করছেন আমরা জানতে চাই। হাজার বছর প্রচার ছিল সিংহের মতো 1 বছর 1 দিন 1 ঘন্টা বেঁচে থাকা সর্বাপেক্ষা উত্তম। যেভাবে আগুন লাগিয়েছে আমি আমার এলাকার পক্ষ থেকে তার তীব্র নিন্দা জানাই এবং পাশাপাশি বলতে চাই আগামী 24 ঘন্টার মধ্যে যদি আসামিগুলো দেওয়া না হয় আমাদের এই আন্দোলন তথা মেড্ডা থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া শুরু করে সারা বাংলাদেশ ব্যাপী চলবে। আপনারা অবশ্যই জেনেছেন যে আমাদের মেড্ডা শান্তিবাগ জামে মসজিদ দুষ্কৃতীরা এরা আগুনকে পুড়ে দিয়েছে। আমি এখান থেকে বলতে চাই 24 ঘন্টা হয়ে যাওয়ার পরও প্রশাসন কোন দুষ্কৃতীদেরকে বের করতে পারে নাই, তার জন্য আমাদের হৃদয়ে আঘাত লেগেছে। আমরা এখান থেকে বলতে চাই যদি আগামী 24 ঘন্টার ভিতরে যদি যারা এই আগুন লেগেছে তাদেরকে যদি চিহ্নিত না করা হয় এখন থেকে এর চেয়ে আরো কঠিন আন্দোলনে আমরা বাবু ইনশাআল্লাহ। মেড্ডা শান্তিবাগ মসজিদে আগুন জ্বালানো হয়েছে, এটা সহজ কথা আমরা বুঝতেছি। আমাদের সমাজে একটা কথা আছে যে মাঝে মরছে, এটা তো বড় কথা না, আজরাইল যে বাড়িটা চিনছে। আজকে পূর্ব মেড্ডা শান্তিবাগ মসজিদে আগুন লাগিয়েছে, এই জামে মসজিদে আগুন লাগাইবে না এমন কোনো কথা নয়, কি বলেন? এই জন্য ভবিষ্যতে যাতে বাংলাদেশের নয় সারা বিশ্বের কোন মসজিদে আগুন জ্বালাইলে তাদের যাতে দৃষ্টান্ত বিচার হয়, এটা আমরা 24 ঘন্টার ভিতরে দেখতে চাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা আল্লাহ দৃষ্টান্তমূলক বিচার করে সারা বিশ্বের মানুষকে দেখাইয়া দেন মসজিদের উপরে হামলাকারীদের যে বিচার হয় দুনিয়াতে। আল্লাহ আমাদের সকলকে আন্দোলনে একাত্মতা প্রদর্শন করার সকলকে তৌফিক দান করুন, সকলের জানমালকে কবুল করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বিদায় খায়ের দান করেন। সামনে আমাদের যে কোনো কর্মসূচি সফলে আমাদেরকে সহযোগিতা করার মতো আহ্বান জানাচ্ছি। আমাদের রাষ্ট্রপতি আয়াতুল দৌলা তিনি আশ্বস্ত করেছেন, আমরা আশ্বস্ত হয়েছি। আমরা পরিবারের ভেতরে